এটা কি হলো পল্টু? পচা ভাবে চলে গেল। এত কষ্ট করে প্ল্যানটা করলাম, পুরো প্ল্যানটাই মাটি করে দিল। কি আর করবি, চল আমরা বাড়ি চলে যাই। কি বলছিস পল্টু, বাড়ি চলে যাবি? হ্যাঁ তো কি করব, চল আমরা দুইজন যাই। কি বলছিস, এরকম একটা জায়গায় আমরা দুইজন যাব? তাতে কি হয়েছে, প্ল্যান যেহেতু করেছি চুরি আজকে করবই, চল। আমি বলি কি বাট্টু, তুই একটু ভেবে দেখ। ভেবে দেখার কি আছে, পচা নাই তো কি হয়েছে, আমরা দুইজনই করবো। আর তাছাড়া তোর গাছে উঠতে হবে না, গাছে আমি উঠবো, তুই শুধু নিচে দাঁড়িয়ে থাকবি, তাহলেই হবে। তার মানে তুই যাবি? হ্যাঁ ঠিক আছে চল, না করলে তো আর তুই শুনবি না। ও তোরা তাহলে এই প্ল্যান করেছিস, বিষয়টা মোটু ভাইকে বলতে হবে। জগলু, যে শীত পড়েছে, দিনের বেলা তো গোসল করতে মনই চায় না। তুমি ঠিকই বলেছ। আচ্ছা মোটু ভাই, তুমি কয়দিন ধরে গোসল করো না? বেশি না, এই তো এক সপ্তাহ। হ্যাঁ তাহলে তো কমই হবে, আমি তো আরো 10-12 দিন ধরে গোসল করি না। শীতের দিন আসলে আমি কয়দিন ধরে গোসল করি না ওইটা হিসাব রাখি, তারপর গরমের দিন আসলে একবার করে গোসল বেশি করে ফেলি, তাহলে তো এটা পূরণ হয়ে যায়। আরে বাহ জগলু, তোর মাথায় তো ভালো বুদ্ধি। আরে হ্যাঁ, তোমার কাছে থেকে থেকে শিখেছি। যাক ভালো, আমার কাছে থেকে তোর ভালো বুদ্ধি হয়েছে। কি ঠান্ডা পড়েছে। কিরে গুলটু, এতক্ষণ কোথায় ছিলি তুই? এতক্ষণে তোর আসার খবর হলো? মোটু ভাই একটা খবর আছে। খবর? কি খবর? পচা বাট্টু আর পল্টু মিলে নারকেল চুরি করার প্ল্যান করেছে। তারপর পচা বয়ে যায় নাই, পল্টু আর বাট্টু গেছে নারকেল চুরি করতে। এইসব কি বলছিস তুই? তুই কি নিজে দেখেছিস না কারো কাছ থেকে শুনে এসেছিস? না না মোটু ভাই, আমি নিজের কানে শুনেছি, ওরা প্ল্যান করেছে। তারপর পচা বয়ে চলে গেল আর ওরা দুইজন গিয়েছে নারকেল চুরি করতে। বলিস কি, কোথায় গিয়েছে রে? আরে ওই যে নদীর পাড়ে যে নারকেল গাছগুলো আছে না, ওখানে। ওরা সব সময় চুরি করার কারণে আমাদেরকে ধরে মেরেছে, এইবার ওরাই চুরি করতে যাচ্ছে। এই তো সুযোগ। তোরা চল আমার সাথে, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান মোটু ভাই? তোরা চল আমার সাথে, গেলেই বুঝতে পারবি। কি প্ল্যান করেছে একটু বলো না শুনি। আরে না না, এখানে বলা যাবে না, সবাই শুনে ফেলবে। সবাই শুনে ফেলবে মানে কি বলছো? এখানে তো আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। কে বলেছে আর কেউ নেই? অনেক মানুষ আছে, এখানে বলা যাবে না, চল সময় হলেই বুঝতে পারবি। ইয়া মানে মোটু ভাই, কারা দেখছে একটু বলো না। ওহ, তোদেরকে সবকিছু ভেঙে বলতে হবে, না হলে তোরা বুঝিসই না। ওই সামনে দেখ, এরা দেখছে। মোটু ভাই আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আমিও বুঝেছি। ভালো করে বলার পর বুঝেছিস, ঠিক আছে চল। হ্যাঁ চলো। বাট্টু তাড়াতাড়ি উঠ, কেউ দেখে ফেলবে। আরে দূর, এত রাত্রে কে আসবে? কেউ না আসলে ওখানে বেশিক্ষণ থাকতে পারবো না, এমনিতেও জায়গাটা বেশি ভালো না, তুই তাড়াতাড়ি উঠে পড়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া উঠছি। উফ ওরে বাপরে, নারকেল গাছে উঠাতে কত কষ্ট। পল্টু তাড়াতাড়ি চল, বিষয়টা ভালো মনে হচ্ছে না। কি সব শব্দ হচ্ছে, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল। এ কি, ওরে বাপরে, এটা কি? ভূত! তোদের সাহস তো কম বড় না, এইখান থেকে নারকেল চুরি করতে এসেছিস? এটা আমাদের রাস্তা না। বাট্টু আগে বলেছিলাম এখানে আসিস নে। এইবার তোদের গাড় মটকাবো, রক্ত চুষে খাবো। এইদিকে কোথায় যাচ্ছিস? এখানেও আছি। পল্টু আমাকে বাঁচা পল্টু, ওরে বাবা রে, পচার কথা শোনাই ভালো ছিল, এবার মনে আর বেঁচে ফিরতে পারবো না। পল্টু আমাকে বাঁচা বাঁচা। ওরে বাপরে, বাট্টু তো দেখি শেষ, এখন আমার কি হবে? তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করবো না। কি বললি? ছেড়ে দেব? এইবার তো তোর গাড় মটকাবো, রক্ত চুষে খাবো। এই খবরদার খবরদার কাছে আসবে না। ওরে বাপরে, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ দেখেছিস নান্টু গোলটু, কেল কতম। হ্যাঁ মোটু ভাই, তোমার বুদ্ধি আছে বলতে হবে। অনেকদিন পর ওদেরকে একটা শিক্ষা দিতে পারলাম। বুকের ভেতরটা কেমন শান্তি লাগছে।
হয়েছে, এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি নারকেলগুলো নিয়ে পালা। গাছের মালিক দেখলে পরে আমাদের কি মেরে ভূত বানিয়ে ফেলবে। যাক, আজকে চুলের উপর বাটপারি করে ফেললাম, হে হে।